নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক সফর উপলক্ষে 21-22 জুন সেখানে অবস্থান করবেন তারা। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে গমন করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। 2 দিনের এই সফর শেষে 22 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট যোগে ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ঈদুল আজহার ছুটির শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যথাসময়ে পৌঁছেছে ট্রেন। এদিকে সড়ক পথে যানজট কম থাকায় ঈদযাত্রা স্বস্তি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। মিতুর রিপোর্টে বিস্তারিত। পরিবার পরিজনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার ছুটি উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। যারা ফিরছেন তাদের মধ্যে বেশিরভাগই কর্মজীবী। তাদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, ঈদ উদযাপনের স্মৃতি। সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকায় ফেরা মানুষের সারি। বিভিন্ন রুটে ট্রেনে ঢাকায় আসতে শুরু করেন যাত্রীরা। তারা বলছেন ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। ছুটি শেষ, এখন বাদ দিয়ে অবশ্যই পরিবারের সাথে ঈদ করে ঢাকা আসছি অবশ্য করা যাবে। যাওয়ার সময় একটু কষ্ট হয়েছে, তবে আসার সময় কোনো কষ্ট হয় না। আমরা চট্টগ্রাম বাড়ি, চট্টগ্রাম থেকে আসছি। এখনো সবাই আসা শুরু হয় নাই, যখন গার্মেন্টস খুলে যাবে তখন হয়তো আরো চাপ বাড়বে। তবে এখনও ঢাকামুখী মানুষের ঢল তেমনভাবে শুরু হয়নি। স্কুল কলেজ না খোলায় অনেকেই পরিবার রেখে শুধু কাজের তাগিদে ছুটে এসেছেন। শনিবার রোববার থেকে হালকা হালকা চাপ আর কি আরামে আসতে পারতেছে, চাপ সৃষ্টি না আর কি। বর্তমানে কালকে থেকে আরো বেশি চাপ বাড়বে আল্লাহর রহমতে। আজকের একটু কম, কালকে চাপ বাড়বে বেশি। যাত্রীরা নিরাপদে এবং স্বস্তিতে ফিরেছেন। পরিবার পরিজনের সাথে ঈদ করতে পেরে খুশি সবাই। এদিকে এখনো বাড়ি ফিরছেন অনেকেই। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও আশ্রয় কেন্দ্রে রয়েছে বন্যা দুর্গতরা। এদিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত আরভি ইসলাম হিমুর রিপোর্টে। উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আগের মতোই অপরিবর্তিত আছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। বন্যা কবলিত এলাকাগুলোতে এখনও বৃষ্টি থামেনি, তবে সিলেটের পরিস্থিতি কিছুটা ভালোর দিকে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 10টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার দুধকুমার, তিস্তা ও ধরলা নদীসমূহের পানি বাড়তে পারে। এদিকে বেড়েই চলেছে হাওরের পানি, ফলে পরিস্থিতি অবনতির শঙ্কায় রয়েছেন হাওর এলাকাগুলো। তাহিরপুরের সাথে শহরের সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। প্রশাসনের তথ্য মতে প্রাণ বাঁচাতে ইতোমধ্যে সরকারি বেসরকারি 541টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 18,000 মানুষ। যাদের বাড়িতে পানি উঠেছে তাদেরকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় নিয়ে আসা
কয়েকটি জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তাদের যাতে কোনো কষ্ট না হয়, তাদেরকে শুকনা খাবার এবং আমরা আরো খাবারের ব্যবস্থা করব। তাদের জন্য আমাদের সিটি কর্পোরেশনের আওতার ভিতরে একটি লোকও যাতে কষ্টে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 12 ঘন্টায় সুরমা, সারি, গুয়াইন, ডাউকি নদীর পানি কমেছে। তবে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে সুরমা। এই অঞ্চলেও মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ বানভাসী মানুষ। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, উত্তরের বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সুবর্ণা, বন্যা পরিস্থিতির কিন্তু অবনতি হয়েছে। আমরা আজকে এসেছি গঙ্গাছড়া উপজেলার, আমরা এখানে বাগডোগরা চরে এসেছি। এটা তিস্তা নদী বেষ্টিত একটি এলাকা। আমরা ঘুরে দেখেছি যে বিভিন্ন এলাকা আপনি দেখতেই পাচ্ছেন যে পানি জমে কিন্তু বাড়িঘর তলিয়ে গেছে। আমরা যে এলাকায় এসেছি গত দুদিন ধরে কিন্তু এদের এই পানিতে তারা নিমজ্জিত, তারা কষ্ট করে তারা উপরে তারা এখন কোনো রকমকে রান্নাবান্না করে খাচ্ছেন। তারা বলছেন যে যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এখানে রয়েছে, কিন্তু এই বাড়িওয়ালাদের অভিযোগ যে এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান বা মেম্বার বা কোনো ধরনের কোনো এখানে ত্রাণ আসেনি। তারা শুকনো খাবারের কথা যদি জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে, ইউনোদের মাধ্যমে বিতরণ করার কথা বলা হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের কোনো বরাদ্দ এখনও আসেনি। এ নিয়ে তাদের ক্ষোভ আমাদের কাছে তারা প্রকাশ করেছেন। আরও একটি বিষয় বলে রাখি যে আমরা এই গঙ্গাছড়া কাউনিয়া বিশেষ করে এই এলাকার নিচু এলাকাগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কোথাও কোমর পর্যন্ত পানি, কোথাও হাঁটু পানির উপরেই সব জায়গায় পানি উঠেছে। আমরা যে বাড়িতে এসেছি হাজার হাজার বাড়ি ঘরে এরকম পানি উঠে তারা কিন্তু কষ্ট করছে। তাদের বিশেষ করে গবাদি পশু, গোখাদ্য তারা বিপাকে পড়েছে। তারা নিজেদের খাবারও তারা জোগাড় করতে পারছেন না, কাজ কাম নেই। এভাবেই কিন্তু পানি জমে থাকলেই তারা এখন ভয় পাচ্ছেন। আরও একটি বিষয় বলে রাখি, বিভিন্ন এলাকা থেকে কিন্তু সাপ ভেসে আসছে। এই সাপের কারণে যে তারা একটু ঘরে উঁচু করে মাসাং করে এখানে বসবাস করে তারও সুযোগ পাচ্ছে না, সাপের কারণে তারা ভয় পাচ্ছেন। আমরা দেখেছি, আরও খোঁজ নিয়ে দেখেছি যে গঙ্গাছড়া বিশেষ করে বেশ কয়েকটি চরে কিন্তু নানান ধরনের কিন্তু বিষাক্ত সাপের কারণে তারা অভিযোগ করেছেন, তারপরে কোনো কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এখানকার চেয়ারম্যানদের সাথে কথা বলে দেখেছি তারাও শুধু জেলা প্রশাসনের অপেক্ষায় রয়েছেন। তারা ব্যক্তিগতভাবে বা যোগাযোগ করে কোনো কিছু এখন এলাকায় দেননি, এমনটি অভিযোগ করেছেন এখানকার লোকজন। আরও বিষয় একটি বলে রাখি যে কাউনিয়ায় আমরা খোঁজ নিয়ে দেখেছি, সেখানে একই অবস্থা। লালমনিরহাটের বেশ কয়েকটি উপজেলায় একই অবস্থা। গতকালকে আপনারা জানেন যে উলিপুরে এই তিস্তা নদীতে কিন্তু নৌকা ডুবে 30 জন ওখানে ডুবে গিয়েছিল নৌকাটি, এখানে 2 জন নিহত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে কিন্তু ভয়াবহ অবস্থা তিস্তার। আমরা যেখানে যাচ্ছি কিন্তু তিস্তার পানি যদিও এখনও 10 সেন্টিমিটার নিচে রয়েছে কাউনিয়া পয়েন্টে এবং এখানে রয়েছে ডালিয়া পয়েন্টে, তারপরে যেভাবে পানি বাড়ছে যদি ডেঞ্জার লেভেল অতিক্রম হয় তাহলে এই বাড়িঘরগুলো তো আর এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এমনটি এখানকার বাড়িঘরের লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমরা সব মিলে খোঁজ নিয়ে দেখেছি যে পর্যাপ্ত পরিমাণের কিন্তু যদি এখানে ত্রাণের ব্যবস্থা থাকতো, হয়তোবা যারা বাড়িঘরে এখানে আসেন উঁচুতে একটু বসবাস করছেন তারা কিন্তু একটু খাইতে পারতো, তারা দিননিপাত করতে পারতো। তারা বলছেন যে আমাদের বিশেষ করে এই বন্যা শুরু হওয়ার আগে থেকে সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় কিন্তু নেওয়া হয় না। এখানকার ইউনো, এখানকার চেয়ারম্যান কেউ তাদের খোঁজ রাখে না। প্রতি বছরই এইভাবে পানি আসার পরেই তারা কিন্তু বন্যায় নিমজ্জিত হয়ে তারা কষ্টে দিনানিপাত করেন। তারা বলছেন আমাদের যতটুকু সম্বল থাকে এই তিস্তার চরে যে আবাদ তারা করেন, বিভিন্ন আবাদ কিন্তু পানির কারণে তলিয়ে যায়। পাট তলিয়ে গেছে, বাদাম তলিয়ে গেছে, যদিও ভুট্টা তারা তুলতে পারছেন, যতটুকু তাদের খাবার ছিল সে নিয়ে তারা এখন খাচ্ছেন। কিন্তু বারবার এই পানি উঠে তারা কষ্ট করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই অভিযোগটা তারা বারবার করেন। এখানে যে যারাই আসুক তারা বলেন যে আমাদের বাড়িঘর যদি তলে যায় উঁচু রাস্তায়, আমরা যদি একটু আশ্রয় নেই সেক্ষেত্রে কোনো ব্যবস্থা না থাকার কারণেই কিন্তু শুধু আশ্রয় নিয়ে আমাদেরকে শুকনো করাভাবে থাকতে হয়। এই ছিল রংপুর, তিস্তা সহ কাউনিয়া এলাকার সর্বশেষ বন্যার পরিস্থিতি। সুবর্ণা। বাদশা, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাদশা ওসমানী। কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী আজ। বাংলা ভাষার এই বিশিষ্ট কবি ও সাহিত্যিক ১৯১১ সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা নারী জাগরণের অন্যতম পথিকৃৎ কবি সুফিয়া কামালের জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে স্বাধীনতা পুরস্কার, ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার, সোভিয়েত লেনিন পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পরিষদ পুরস্কার উল্লেখযোগ্য। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআরপির সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন কামরাঙ্গীরচর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ নূর হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মঞ্জুরুল ইসলাম বাহার, কামরাঙ্গীরচর থানার সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ স্বপ্নের, সাবেক সহ সভাপতি মোহাম্মদ বাদশা মিয়া, সাবেক সহ সভাপতি মোহাম্মদ মনির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ প্রিন্স, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ বাবু সহ নেতাকর্মীরা। আবারও বন্যা পরিস্থিতির খবর। দর্শক, কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানিয়েছেন সহকর্মী হাফিজুর রহমান হৃদয়। দিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে উত্তরাঞ্চলে, বিশেষ করে কুড়িগ্রাম জেলায়। এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলে সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার সহ যে কটি নদ নদী রয়েছে সবগুলো নদ নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি। এবং একই সাথে আমি যেটি জেনেছি, পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে দুধকুমার নদীর পানি বর্তমানে 9 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এখানে শত শত পরিবার কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন যারা নিম্নাঞ্চলে রয়েছেন, যে কারণে কিন্তু বর্তমানে যে আমন মৌসুম সামনে এ নিয়ে কিন্তু বিপাকে পড়েছেন কৃষকরা। এবং যে গবাদি পশু রয়েছে, গবাদি পশু নিয়েও এখানকার খামারিরা অনেকটা বিপদে রয়েছেন এবং অনেক শঙ্কায় রয়েছেন। এবং এখানকার আমি যে জায়গাটিতে রয়েছে এখানে কিন্তু রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যে কারণে কিন্তু এখানকার মানুষ অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছেন। তো এই ছিল আজকে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। সাতকানিয়ার কাঞ্চনায় কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তনদের মিলন মেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে প্রথমবারের মতো মিলন মেলার আয়োজন হওয়ায় আনন্দ উৎফুল্ল প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ আনসারির সভাপতিত্বে শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান শামসী, মাওলানা আব্দুল গফুর, আমিনুল রহমান, রুহুল আমিন, আসিফুর রহমান প্রমুখ। দিনব্যাপী মিলনমেলার স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া ও রাফেল ড্র সহ নানা আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত হয়। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হতে পারে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারকে। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদ যাত্রায় স্বস্তি প্রকাশ। এবং সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি বাড়ছে উত্তরে, ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।